আল্লাহু 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 فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فإني أوصيكم بتقوى الله والمواظبة على ذكر الله على خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমার মহিমায় অপার সারা জাহান গায়ে গান তোমারই দয়ায় আমি আছি আল্লাহু আকবার তুমি শ্রেষ্ঠ শিল্পী গাছের সবুজ কচি পাতায় তোমার নামের رب العالمين آمين لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله والله أكبر لله الحمد الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديك الساعة তুমি শ্রেষ্ঠ শিল্পী আমি কত ছোট প্রভু তুমি কত শিব আমার এই ভাঙা মনে তুমি দিলে শান্তি তুমি ছাড়া কেউ নেই তুমি আমার আশ্রয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তুমি কহিন কতবার তুমি কত দয়ালু তুমি কত দয়ালু লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আমি আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি তাহলে এই জিন্দেগিটা যে এত কষ্ট করে এত মেহনত করে যে গঠন তৈরি করেছি এই গঠনটা তখন সফল হবে যখন আমি আপনি আমার মরণের পরে ইহকাল যে পরকাল যে আছে পরকাল জিন্দেগিতে যখন আমি আপনি জান্নাতে যেতে পারবো তখন আমাদের এই জিন্দেগিটা সফল হবে। তা ভাই সকল আমরা প্রত্যেকে কুরবানির বিষয় জানি কিন্তু আমরা কুরবানির বিষয় জানি কিন্তু তার সাথে সাথে আমি আপনি যে আবাদান যে জিন্দেগি যে আরো বাকি জিন্দেগিগুলো আছে সেই জিন্দেগিগুলোকে আমাদের কোন পথে চালাতে হবে এবং কোন পথে চালাতে করলে তাহলে আমি আপনি সকলে আমরা কামিয়াবি হতে পারবো সেই পথ আমাদেরকে ধরতে হবে। কেননা আমি আপনি যে দুনিয়ায় বসবাস করছি চলাফেরা করছি সবকিছু করছি করার পরে আবার দুনিয়া ছেড়ে চলে যাব এইটা শেষ নয়। কিন্তু আমি যে বললাম যে আমার নবীকে পাঠিয়েছেন একমাত্র তিনার হুকুম আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে যারা যা আল্লাহ থেকে আল্লাহকে ভুলে যাচ্ছে অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমার নবীকে পাঠিয়েছিলেন। সেই জন্য যুগে যুগে রসুল যুগে যুগে আলেম উলামা যুগে যুগে মুজাদ্দিদ এরকম ভাবে পাঠিয়েছেন যেহেতু আল্লাহ থেকে তারা যেমন না দূরে সরে যায়। তা ভাই সকল আমাদের মধ্যে প্রত্যেকে আমরা জানি আমরা আল্লাহর রাস্তায় জুড়ে যাই আর আল্লাহর রাস্তায় যদি জুড়ে যাই নামাজ রোজা তার সাথে সাথে যে বিভিন্ন রকম স্বচ্ছ কাজ আছে সেই কাজের সাথে যদি আমি আপনি জুড়ে যাই তাহলে আমাদের প্রত্যেকের জিন্দেগিটা হচ্ছে কামিয়াবি হয়ে যাবে। তা সেই জন্য আমরা প্রত্যেকে এর দিকে ধ্যান দিই কেন বোঝার মতন কিছু নেই। প্রত্যেককে আমি আপনি জানি যে রাস্তা দিয়ে চলতে গেলে আমাকে ডান সাইড দিয়ে যেতে হবে। প্রত্যেকে আমরা জানি যে রাস্তা দিয়ে চলতে গেলে সরকারি ভারত সরকার অনুযায়ী বাম সাইড দিয়ে যেতে হবে। এইরকম ভাবে যেহেতু আমরা জানি এটা বুদ্ধি কিন্তু আমি জানি যে নামাজ না পড়লে আমার জন্য কি উপায় আছে, রোজা না রাখলে আমার জন্য কি উপায় আছে। নবী রাসূলগণকে পাঠিয়েছেন কি জন্য যে আল্লাহ থেকে ভুলে যাচ্ছে যখন তখন যুগে যুগে অন্ধকারের যুগে যুগে
1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন। মধুভাস্কর যে নবীকে না সৃষ্টি করলে আমি আপনি কেউ কোনদিনের জন্য দ্বীন আসতো না, ইসলাম আসতো না। তাই সেই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসতে পেরে বড় সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? না এই নবীর উম্মত হিসাবে যে আমরা এসেছি, এইরকম ভাবে নবীর উম্মত হিসাবে আসার জন্য কত নবী রাসূল গণেরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিল, কিন্তু আল্লাহ পাক হয়তো সেই দোয়া কবুল করেনি। তা সেই জন্য সেই শেষ জামানার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসতে পেরে সেই আমার নবী পাকের দরবারে লাখো কোটি দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন যে কি করলে যে আমাদের জন্য যে দ্বীন ইসলাম আমরা কিভাবে দুনিয়াতে বসবাস করে আল্লাহর অনুগত্য কিভাবে আদায় করব। কেননা আমার নবীকে পাঠানো হয়নি যে ঘর বাড়ি কিভাবে তৈরি করতে হবে, রুজি রোজগার কিভাবে তৈরি করতে হবে, আমি আপনি খাবো কি করে, সেই জন্য পাঠানো হয়নি। কেননা হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে যুগে যুগে কিরাদের কুদরতের দ্বারাই মানুষ পাঠিয়েছিলেন এবং তাদের পাঠানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।